আমি নিরপরাধ। আমাকে যখন সর্বপ্রথম অ্যারেস্ট করে, মানে পুরনো, আমি তখন ক্লাস 8-এ পড়ি। আমাকে যখন সর্বপ্রথম অ্যারেস্ট করে আমি তখন ক্লাস 8-এ পড়ি, তার মানে হচ্ছে আমি শিশু। আমাকে টেনে হিসড়ে পুলিশে গাড়িতে করে নিয়ে যায়। কেন? আমি মাদ্রাসায় পড়ি, পাঞ্জাবি টুপি পড়ি। এটাই আমার দোষ। এখন পর্যন্ত জানি না আমাকে কেন অ্যারেস্ট করা হয়েছে। আপনি বললেন নিরপরাধ ব্যক্তিগুলো বলেন, আমি তো বললাম এখনই ওনাদেরকে এখান থেকে খালাস করে দেবো। নিরপরাধ ব্যক্তি কারা? আমি এখনই ওনাদেরকে সরি বলবো যে ভাই আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি, আমাকে ক্ষমা করবে। নিরপরাধ ব্যক্তি যদি থাকে অবশ্যই। আমরা তো এরকম কোনো ব্যক্তি না, এখন তো সবাই নিরপরাধ হয়ে গেছে, সবাই ভালো, সবাই জুলাই আন্দোলনের পক্ষে ছিল। এরকম উনি আমাকে চ্যালেঞ্জ করুক, আমি চ্যালেঞ্জ করার দরকার নাই। যদি এরকম হয়, শুনেন 4 আগস্ট উনি পালাই গেছে। উনি কোথায় গেছে? বিদেশ যে আমি বুঝছি উনি কার কথা বলতেছেন, আমি অবগত। তিনি 4 আগস্ট পালাই গেছে, পরবর্তীতে কিভাবে ম্যানেজ করে তারপরে দেশে ঢুকছে। মানে 4 আগস্ট তিনি সব কিছু সেট আপ করে পালাই গেছে, তারপরে পরবর্তীতে তিনি দেশে আসছেন। তিনি কি আন্দোলনের শুরু থেকে আমরা কি জানি না উনিকে কোথায় ছিলেন, কাকে কিভাবে কি করছেন সেটা তো জানি। আমি আবারও বলতেছি, আমার আসামি 3 ক্যাটাগরির। কেউ নির্দেশ দিচ্ছেন, কেউ অর্থ যোগান দিচ্ছেন, বুদ্ধি পরামর্শ দিচ্ছেন, আর কেউ রাস্তায় ছিলেন, এই ধরনের মানুষগুলো। আর এখানে তো এটা ব্যাপক ম্যাসাকার হয়েছে, পুরো বাংলাদেশ ব্যাপী ম্যাসাকার হয়েছে। এখানে তো আসামি তো একেবারে কয়েক লাখ হওয়ার কথা, মাত্র 167 জন, 167 মাত্র। তারপরে ওখানে যদি আপনারা বারবার আমাকে প্রশ্ন করতেছেন, অবশ্যই একটা কোনো কারণ আছে। ভুল মানুষ হইলে আমি তার কাছে সরি বলে তার থেকে, কিন্তু আমার এখন পর্যন্ত একটু অবগত, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যে আমাদের এখানে কোনো যেন ভুল না হয়, কিন্তু মানুষ বলতে মানুষ ভুল করে। আর কোনো প্রশ্ন আছে কি ভাই? কিন্তু আপনারা আমাকে, মানে এটা খুব খারাপ লাগছে যে আপনারা ব্যক্তি ধরে ধরে কিন্তু জিজ্ঞেস করলেন আমি ভিকটিম না, কারো কি এখানে সন্দেহ আছে কিনা, বা আমাকে ওই চ্যালেঞ্জ তো কেউ আমাকে করতেছেন না। আমি ভিকটিম এইখানে, তাহলে ভিকটিম হইলে, আমি যদি ভিকটিম হয়ে থাকি আমি কি বিচার পাইতে পারি না? আমি কারো ইন্ধনে কেন মামলা করবো? আমি কি 100 বছর পরও কেউ, আমি যে আমার মূল্যবান একটা চোখ হারাই ফেলছি, আমি এটার বিচার চাইতে পারি না? আমি ভিকটিম হিসেবে বিচার চাইতে পারি, আমি 100 বছর পরও হলে বিচার চাইতে পারি, কিন্তু সেটা না করে আপনার প্রশ্ন করতেছেন আমি ওই বাবারে কেন দিলাম, ছেলেরে কেন দিলাম। আপনারা জাতির বিবেক, আপনাদের প্রতি শ্রদ্ধা রাখি। আপনারা আমার যে ঘটনা চাইলে আপনারা এখান থেকে খুব ইন্টারেস্ট বের করতে পারেন। 2টা মামলা, একজন মানুষ 2 জায়গায় আহত হয়েছে। দেখেন মিডিয়া হাউসগুলো কি করছে, মিডিয়া হাউসগুলো আমার কোনো ধরনের বক্তব্য না দিয়ে চমকপ্রদভাবে নিউজ করছে। একেবারে আমার একটা কোত্থেকে আমার ছবি, আমিও খুঁজে পাই না এত সুন্দর ছবি, ওনারা খুঁজে বের করলেন, যেটা প্রধান উপদেষ্টার সাথে আছে, যেগুলো উপদেষ্টাদের সাথে আছে, এই ছবিগুলো দিয়ে চটকদার নিউজ করলেন। ওনারা তো এটা হলুদ সাংবাদিকতা না, এটা জাস্ট গাল গল্প করছে। ভিকটিমের বক্তব্য তো নিতে, এটা কি বলি, এটা তো নৈতিকতা, এটা অনৈতিক কাজ করছে। মানে ওনারা হয়েছে কি, ধরেন একজন মালিক পক্ষ, তার মিডিয়া হাউস আছে। এখন আমি তো ভাই সাধারণ মানুষ, আমি তো ছোট ছেলে, আমার তো অত কিচ্ছু নাই। এখন উনি তো আমার ধসাই দিতে পারবেন, আমাকে ওই যে বলতে পারবেন মামলা বাণিজ্য করতেছি, আমাকে বলতে পারবেন আমি চাঁদাবাজি করতেছি, এই সেই তো কেন, আমার তো প্রুফ করার কিচ্ছু না। আমি আজকে অনেকটাই দাওয়াত করছি, এখানে আপনার অল্প কয়েকজন মানুষ আসছেন, কিন্তু আমার নামে যখন নেগেটিভ নিউজ হচ্ছে, আমি তো বাবারে বাবা, আমি বললাম সেলিব্রিটি হয়ে যাচ্ছি। বা যেগুলো প্রমিনেন্ট পত্রিকা, প্রমিনেন্ট টিভি চ্যানেলগুলো, এরা লাগাতার সিরিজ নিউজ করতেছে যে মানে মানে কিন্তু কেউ বলতেছে না আমি জুলাইতে আন্দোলন আহত হই না, এগুলো কেউ চ্যালেঞ্জ করতেছে না। খোঁচায় পেঁচায় পেঁচানো, ধরুন 2টা মামলা ভাই, আপনারা একটু গবেষণা করেন বা দেখেন। ওই ভদ্রলোক, যে ভদ্রলোক, আমি ওনাকে সম্মান করি, ওনার অনেক সিনিয়র, আমার অনেক সিনিয়র। ওনার ছেলে বাচ্চা না, ওনার নাতির বয়সী বা নাতিনের এরকম একটা। উনি মানে ইন্টারেস্টিং, আপনারা যদি একটু বের করেন, আমি একদম 1 মিনিটে শেষ করে দিচ্ছি। ওনার সাথে আমার সর্বপ্রথম দেখা হয় 21শে ফেব্রুয়ারি 2025 সালে। কিন্তু উনি যে মামলায় যে গল্প সাজাইছেন যে ঢাকাতে ওনার সামনে আহত হয়েছি, তিনি আমাকে উদ্ধার করছেন, উনি আমাকে চিটংয়ে পাঠাইছেন, আপনারা যদি, আপনাদের প্রতি অনুরোধ থাকবে, এটা তো খুব চমৎকার, খালি আমাকে মানে ব্লেম না করে। আমি তাকে আগে থেকে চিনতাম না। 21শে ফেব্রুয়ারি সর্বপ্রথম 2025 সালে তার সাথে আমার দেখা হয়েছে। পরবর্তীতে কথা হয়েছে বা আনুষঙ্গিক সিনিয়র পার্সন, উনি পরিচয় দিচ্ছেন উনি একজন মানবাধিকার কর্মী। এখন দেখেন, আমি আমার বক্তব্যে বলছি, আমি যেটা আমার ভুল হয়েছে, ওনাকে আমি কিছু সাদা কাগজে স্বাক্ষর করছি, কিছু স্ট্যাম্পে স্বাক্ষর করছি, এটাই তো আমার, না হলে তো আমি আজকে আমার জন্য খুব বিব্রতকর। আমি এখানেও আসা লাগতো না, আপনাদেরকে ইনভাইট করা লাগতো না। আমারটা স্বাভাবিক, আমি একজন সাধারণ ছেলে, স্বাভাবিকভাবে যে জীবন চলাফেরা সেটা চলতো। আমি অলরেডি জিডি করছি, আমি ওনারে লিগেল নোটিশ দিছি,
যদি উনি প্রত্যাহার না করেন তাহলে অবশ্যই আমার তো আইনি স্টেপ নিতে হবে। ধরেন আপনারা আমি তো বারবার আমাকে ব্লেম করা হচ্ছে বা 2টা মামলার বাদী বলা হচ্ছে, আমাকে তো এখান থেকে উত্তরণ ঘটাইতে হবে। ধন্যবাদ সবাইকে।